হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ বাংলা। আজ আরও একটি নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করব মিনি ইলেকট্রিক রিক্সা। বর্ষার দিনে বর্ষাতে কিন্তু বাইকে যেতে খুবই অসুবিধা হয়, সেই কথা মাথায় রেখে এই প্রজেক্টটা করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রজেক্টটা শুরু করা যাক। এখানে আমি বারগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি, কেননা আমি যখন আয়তকার ফ্রেম তৈরি করব তখন মুখগুলো জোড়াতে কিন্তু সুবিধা হবে। এবার ফ্রেমের বেস তৈরি করে নিচ্ছি। এর মাপগুলো আমি পরে বলে দেব। আর সামনের চাকা লাগানোর জন্য আমি চেসিসের সামনে এরকম দুটো বারকে বাঁকিয়ে ঝালাই করে দিয়েছি। আর সামনের চাকা হিসাবে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো একটা পুরনো স্কুটির সামনের অংশ। আমি এটাকে কেটে নিচ্ছি। এটা আমি একটা বাইক রিপেয়ারিং সেন্টার থেকে জোগাড় করেছিলাম। অনেক দামাদামি করার পর দাদার কাছ থেকে আমি 2000 টাকার বিনিময়ে এটা আমি নিয়ে আসি। আর তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আগে বলে রাখি যে আমি যে মোটরটা এখানে ব্যবহার করছি সেটা কিন্তু সামনের চাকায়, আর সেটা কিন্তু একটা ইলেকট্রিক স্কুটির হাফ মোটর। এবার এটাকে আমি সামনে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ওয়েল্ডিং করে দিচ্ছি। তো গাইজ, এবার পেছনের চাকা যে চেসিসের সঙ্গে ফিট হবে সেটা তৈরি করে নেব। তো গাইজ, পেছনের চাকা দুটি যে চেসিসে ফিট করব সেই চেসিসটা এবার রেডি করে নিচ্ছি। এখানে আমি দুটো বার একসঙ্গে ঝালাই করে ছিদ্র করে নিয়েছি, কারণ এইখানে চাকার অ্যাক্সেলটা লাগাতে হবে। আর ওটাও ঠিক ওই রকমভাবে দুটো একসঙ্গে ছিদ্র করে নিয়েছি। এবার এই ফ্রেমটাকে ঝালাই করব, তারপরে এখানে অ্যাক্সেলটা আমি লাগাবো। তো চলুন এটা আমি তৈরি করে নিই। তো গাইজ, এই যে চেসিসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার এর উপরে যে সোলার বসবে আর সামনে উইন্ডশিল্ড বসবে, তার জন্য আমি এখানে 1 ইঞ্চি লোহার পাইপ সামান্য বাঁকিয়ে নিচ্ছি। এর উপরে সোলার প্লেটটা বসবে, আর এটা আমি একটা হাইড্রোলিক বেন্ডার মেশিন দিয়ে বাঁকিয়ে নিচ্ছি। এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। এর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো গাইজ, এখানে দেখুন এই বারটা আমি ঝালাই করেছি। এর সঙ্গে আমি যে দুটো রড বাঁকিয়ে নিয়েছিলাম সেটা এইভাবে ঝালাই হবে। আর উপরের অংশ কিছুটা ফ্ল্যাট হবে, আর পেছন দিকে একটা বাঁকানো রড আমি দেখিয়েছিলাম, সেটা পেছনে ঝালাই হবে। উপরে যে ফ্ল্যাট জায়গা হচ্ছে তার উপরে সোলারটা বসবে, আর সামনে এই বাঁকা অংশে বসবে উইন্ডশিল্ড। তাহলে আমরা এবার ঝালাই করে নিই।
তো গাইজ আগেই বলেছি উপরে সোলার প্যানেল বসাবো, তার জন্য আমি এখানে উপরের অংশটা কিন্তু ফ্ল্যাটই রাখলাম। তো গাইজ আমি এখানে দুটো চেয়ার বসিয়ে গাড়ির হাইট এবং স্পেসটা মেজারমেন্ট করে নিচ্ছি যে হাইটটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। আর সামনেও আর পেছনে দুটোই বসিয়ে নিয়েছি যাতে কোনোভাবে দুইজন লোক বসতে কোনো অসুবিধা হয় কিনা তার মেজারমেন্টটাও আমি এখানে করে নিলাম। তো মেজারমেন্ট মোটামুটি ঠিক আছে। আমাদের গাড়িটি যেহেতু দুটো সিটের হবে সেই জন্যে আমি পজিশন করে আরও দুটো রড আমি কিন্তু মাঝখানে ঝালাই করে দিচ্ছি। এই দুটো রডের সঙ্গে একটা সিট আর পেছনে দুটো রডের সঙ্গে আর একটা সিট, মোট দুটো সিট কিন্তু আমি এইভাবে ফিটিং করব। পেছনের বাড়তি অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি আর মডেলটি দেখতে ভালো হওয়ার জন্য এখানে আমি এই ধরনের একটা রড বাঁকিয়ে লাগিয়ে দিচ্ছি। তো গাইজ স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু পেছনে সাসপেনশনটা লাগাতে বাকি রয়েছে। তার আগে ডাইমেনশনটা আমি একবার বলে দিই। এই যে মেন বডির ডাইমেনশন হলো 26 ইঞ্চি বাই 50 ইঞ্চি আর এর টোটাল হাইট হলো 50 ইঞ্চি। আর সাসপেনশন ধরে টোটাল গাড়ির লেন্থ হলো 82 ইঞ্চি। আর এই পেছনে যে সাসপেনশনটা আমি লাগাচ্ছি তার ডাইমেনশন হলো 28 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তাহলে সাসপেনশনটা আমি এবার লাগিয়ে নিই। আমি এখানে এই ধরনের কবজাগুলো লাগাচ্ছি, এগুলো গ্রিলের দোকানে বা লেদে পাওয়া যায়। আমি এখানে একটা লাগাবো আর এখানে এরকমভাবে একটা লাগিয়ে দেবো। চলুন এটাকে আমি ঝালাই করে দিই। তো বন্ধুরা, পেছনের চাকার সাসপেনশনের জন্য আমি এখানে হিরো গ্ল্যামারের হাইড্রোলিক ব্যবহার করছি। তো গাইজ এখানে একটা রড লাগাতে হবে আর নিচে একটা রড দিতে হবে। এই সাপোর্টে কিন্তু আমাদের সিটটা থাকবে, যে বসার সিটটা হবে সাপোর্টে থাকবে। তাই আমি এখানে একটা রড দিচ্ছি আর ওখানে আর একটা রড আমি লাগিয়ে দেবো। তো এই যে রডগুলোকে আমি বাঁকিয়ে নিয়েছি, এইভাবে এটা দিয়ে সিট তৈরি হবে। এটা ব্যাক রেস্ট আর এটা বসার জায়গা। এইভাবে দুটো দিয়ে একটা সিট তৈরি হবে। আমার দুটো সিট, সেজন্য দুটো দুটো দিয়ে মোট দুটো সিট তৈরি হবে। এখানে আমি টিনের শিট দিয়ে সিটটা তৈরি করে নিচ্ছি, কিন্তু একে কভার করার জন্য ইলেকট্রিক রিক্সাতে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে আমি সিটটা রেডি করে নেব। পেছনের সিটের মতো সামনের সিটটাও আমি এখানে একইভাবে রেডি করে নিচ্ছি। তো গাইজ, এই টিনের শিট দিয়ে এটা আমি কভার করেছি আর সামনেরটাও একইভাবে তৈরি করছি। আর এর উপরে স্পঞ্জ দেব, তারপরে সিট কভার দিয়ে সিটটা রেডি করতে হবে। তাহলে গাইজ এইভাবে আমি সিটগুলো তৈরি করে নিচ্ছি।
তো গাইজ সিটগুলো লাগিয়ে ফেলেছি। এইবার যেখানে যেখানে ঝালাই আমি অল্প অল্প করে ধরিয়েছিলাম সেখানে আমি ভালো করে ঝালাই করে দেবো। নিচের এইখানে পা দেওয়ার জন্য সিটটা এখনও লাগানো হয়নি, ওটাও লাগাতে হবে। তারপরে ঝালাই করে গ্রিন্ডার দিয়ে তারপরে আমি রং করব। আর অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো এবার করব। এই হ্যান্ডেলটা একটু সমস্যা ছিল, সেই জন্য এটাকে কেটে বাদ দিয়ে আমি একটা নতুন হ্যান্ডেল লাগিয়ে দিচ্ছি। তো গাইজ আমি এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং কন্ট্রোলার বসানোর জন্য একটা বক্স তৈরি করে নিচ্ছি। এখানে ব্যাটারি এবং কন্ট্রোলার বক্সটা কিন্তু নিচের দিকে ঝুলিয়ে করছি, কেননা নিচেই কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। আর আমার যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা ব্যবহার হবে সেটা কিন্তু বেশি মোটা নয়, এই বক্সের মধ্যে অনায়াসে ফিট হয়ে যাবে। তো গাইজ স্ট্রাকচারটা কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তার আগে ডাইমেনশনটা একবার বলে দিই। এর যে বেসটা সাসপেনশন বাদে সেটা হলো 26 ইঞ্চি বাই 50 ইঞ্চি, আর এই যে সাসপেনশনটা সেটা হলো 26 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আর এর যে হাইট সেটা হলো 49 ইঞ্চি, আর এর টোটাল লেন্থটা হলো 82 ইঞ্চি। আর আমি এখানে যে সিটটা লাগিয়েছি সেটা বেস থেকে 14 ইঞ্চি হাইট করে লাগিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো এটা সেট করতে পারেন। আর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটা রয়েছে, এখানে কিন্তু বসবে ব্যাটারি এবং কন্ট্রোলার বক্স। এটা নিচের দিকে বসবে, উপরটা সমান থাকবে। আর উপরে এখানে আগেই বলেছি যে সোলার প্লেট এখানে বসাবো, যেহেতু সোলার ইলেকট্রিক ই রিক্সা হচ্ছে, তার জন্য এখানে আমি সোলার বসাবো। আর এর সামনে উইন্ডশিল্ড হিসাবে বসাবো আর্কালাইট শিট। তাহলে এবার আমরা চাকাটা লাগিয়ে দিই। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা আমি পাবলিশ করব, তারপরে সেকেন্ড পার্টটা কমপ্লিট করে পাবলিশ করব। এবার বন্ধুরা আমি ব্যাটারি এবং কন্ট্রোলার রাখার জন্য বক্সটি তৈরি করে নিচ্ছি। এবার ব্যাটারি বক্সটাকে নিচের থেকে ঝুলিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা নিচে ঝুলে থাকলেও কিন্তু চেসিসের সঙ্গে হাইটটা অ্যাডজাস্ট হয়ে আছে। তো গাইজ এবার পেছনের চাকা লাগানোর পালা। আমি তার জন্য এখানে হবসগুলো লাগিয়ে নিচ্ছি। তার আগে বলে রাখি এখানে যে আমি চাকাগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে ইলেকট্রিক রিক্সার চাকা। এবার অ্যাক্সেলগুলো পরিয়ে দিচ্ছি। অ্যাক্সেলগুলো পরানোর পর চাকাগুলো আমি লাগিয়ে নেব। এবার যেখানে যেখানে ওয়েল্ডিং করেছিলাম সেখানে পুটিং করে দিচ্ছি। রং করার আগে এই পুটিংগুলো ভালো করে ঘষে নেব। আগেই বলেছি আমি যে মোটরটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা পুরনো ইলেকট্রিক স্কুটির হাফ মোটর, তার জন্য আমি এটাকে ঘষে ভালো করে রং করে নিচ্ছি।
রং করা কমপ্লিট। এবার মোটরটাকে আমি সামনে ফিট করে দিলাম। এবার এক্সট্রা সাপোর্ট এবং ডিজাইনের জন্য এই পাইপগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, স্ট্রাকচারটা আরও মজবুত হবে। এবার রোদ্দুর এবং বর্ষার হাত থেকে বাঁচার জন্য দুদিকে 3 ইঞ্চি লোহার শিট আমি বাড়িয়ে দিলাম। এখানে ইন্ডিকেটর বসবে, তাই এখানে ছিদ্র করছি, আর পাইপের নিচেও ছিদ্র করছি। এই ছিদ্র পথে আমি তারটা নিয়ে যাব। আর সামনের দিকে দুটো ভিউইং গ্লাস বসাচ্ছি। এটা হচ্ছে হিরো গ্ল্যামারের ভিউইং গ্লাস। স্যান্ডিং কমপ্লিট হয়ে গেছে। এবার রং করার পালা। যে ব্ল্যাক স্প্রে ক্যানগুলো হয়, সেই স্প্রে ক্যান দিয়ে আমি বডিটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কালার কমপ্লিট হয়ে গেছে। এবার সিট লাগানোর পালা। সিট লাগানোর জন্য এই সিটের পেছন দিয়ে আমি কাঠের এরকম টুকরোগুলো স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে করে স্টেপলটা করতে সুবিধা হয়। এবার সিটের গদি তৈরি করার জন্য 2 রকমের ফোম শিট ব্যবহার করছি, একটা হার্ড ফোম শিট এবং সফট ফোম শিট। আর সিটের উপরে যে কভারগুলো হয়, এটা হচ্ছে লেদার ফিনিশ কভার। সেই কভারটা আমি সেলাই করে এখানে পরিয়ে দেব, দিয়ে স্টেপল করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কভারটা টেনে টেনে এইভাবে স্টেপল করে দিচ্ছি, যাতে কোথাও ভাঁজ না থাকে। তো এইভাবে দেখুন কত সুন্দর সিটটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি দ্বিতীয় সিটটাও রেডি করে নিচ্ছি। তো ছুরি দিয়ে এক্সট্রা যে কভারটা, সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। আর পেছনে একটা ব্যাকলাইট যাবে, তার জন্য এই তারটা আমি আগের থেকে ঢুকিয়ে রাখলাম, এবং এক্সট্রা কভার দিয়ে পেছনটা আমি ঢেকে দেবো, যাতে করে দেখতে খারাপ না লাগে। তো বন্ধুরা, এবার ইলেকট্রিক ভেহিকেল কনভার্সন কিটের যে অন্যান্য পার্টসগুলো হয়, যেমন থ্রোটেল, সুইচ, ব্রেক, হর্ন, ডিসপ্লে, ব্যাটারি, ইন্ডিকেটার, এইসব আমি এক এক করে ফিট করব এবং ওয়্যারিংটাও একবারে কমপ্লিট করে ফেলব। এবার বন্ধুরা, এই প্রজেক্টের জন্য আমি একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিনেও নিতে পারেন। এখানে আমি 48 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা তৈরি করছি। আর এই তৈরি করার ফুল ভিডিও যে লিঙ্ক, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এর টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তো এবার এই ব্যাটারি প্যাকটা আমি কমপ্লিট করে ফেলি।
তো গাইস, সিটের নিচে যেখানে আমি ব্যাটারি এবং কন্ট্রোলার জন্য যে বক্সটা তৈরি করেছিলাম সেখানে আমি ব্যাটারিটা ফিট করে দিচ্ছি। তার সঙ্গে যে অন্যান্য কানেকশান সেগুলো আমি কমপ্লিট করে ফেলছি। এবার কন্ট্রোলারের সঙ্গে থ্রোটল, মোটর এবং অন্যান্য কানেকশানগুলো কানেক্ট করব। কন্ট্রোলারের যে ওয়্যারগুলো থাকে তার গায়ে কিন্তু ইন্ডিকেট করা থাকে, কোনো অসুবিধা হওয়ার কথা না। সেটা দেখে দেখে এক এক করে আমি সব কানেকশানগুলো কানেক্ট করে ফেললাম। এবার বন্ধুরা, উপরে সোলার প্যানেলটা লাগিয়ে ফেলবো। এটা হচ্ছে লুমের 125 ওয়াট 12 ভোল্টের সোলার প্যানেল। এটা আমি স্ক্রু দিয়ে ফিট করে ফেলছি। বারো ভোল্ট সোলার প্যানেল থেকে 54 ভোল্টের ব্যাটারি চার্জের জন্য আমি একটা ভোল্টেজ বুস্টিং কিট ব্যবহার করছি, যেটা 12 ভোল্ট থেকে বাড়িয়ে 54 ভোল্ট তৈরি করে দেবে। আর এখানে আমি ভোল্টেজটা, সেই কিটের ভোল্টেজটা 54 ভোল্টে ফিক্সড করে রাখছি। এটা দিয়েই কিন্তু আমার ব্যাটারিটা চার্জ হবে। এখানে উইন্ডশিল্ড হিসাবে আমি আর্কালাইট শিট ব্যবহার করছি। এই আর্কালাইট শিটের একটা সুবিধা আছে, যেটা বিভিন্ন বাঁকে বাঁকানো যায়, কিন্তু আর একটা অসুবিধাও আছে, যেটা হলো এটাতে তাড়াতাড়ি স্ক্র্যাচ চলে আসে। এই অসুবিধা থেকে বাঁচার জন্য আমি একটা উপায় বের করেছি, সেটা হলো গাড়ির উইন্ডোতে যে পাতলা ফিল্ম লাগানো থাকে, সেই ধরনের ফিল্ম যদি এটাতে লাগানো যায় তাহলে কিন্তু স্ক্র্যাচের হাত থেকে বাঁচা যাবে। এই গাড়ির মাঠগার্ড হিসাবে আমি টোটাল মাঠগার্ড ইউজ করেছি। আর এই মাঠগার্ডের উপরে আমি কার্বন ফাইবার যে শিটগুলো হয় সেই শিটগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে আরও দেখতে ভালো লাগে। গাড়ির কসমেটিক্স ডিজাইনের জন্য আমি এখানে নিয়ন লাইট লাগিয়ে দিচ্ছি। রাত্রেবেলা এটা জ্বালালে দেখতে কিন্তু ভালোই লাগবে।
এবার আমরা টেস্ট করব স্লট থেকে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। দেখুন আমি রোদ্রের মধ্যে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি, আর এখানে ব্যাটারিটা 3.6 অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হচ্ছে। তো চলুন এবার টেস্ট করে দেখা যাক। তো ফ্রেন্ডস, এটা কিন্তু চালাতে খুবই আরামদায়ক আর লুকিংটাও ভালো হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার যেটা ফিল হয়েছে সেটা, সামনের চাকাটা মোটর হিসাবে ব্যবহার না করে আমি যদি ডিফারেন্সিয়াল দিয়ে পেছনে পাওয়ারফুল মোটর লাগাতাম, টোটোতে যেমন লাগানো হয়, তাহলে কিন্তু স্পিড, ব্রেকিং এবং লোড ক্যাপাসিটি আরও বেড়ে যেত। আপনারা চাইলে সেইভাবেও করতে পারবেন। আমি এটা একটা পুরনো ইলেকট্রিক স্কুটির মোটর লাগিয়েছিলাম, এর পাওয়ার খুবই কম। তো আশা করি ভালো লেগেছে। আর এই পার্সোনাল টোটা তৈরি করতে গিয়ে আমার মোটামুটি 40,000 টাকা খরচ হয়েছে। তাহলে আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।